আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার ঝালের জমিতে স্প্রে করলাম। মূলত আমার এই ঝালের জমিটি ছিল প্রায় 4 কাঠা জমি, কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছিল ঝালের গাছগুলো খুব কুকড়িয়ে যাচ্ছিল এবং ঝালের ভুঁইতে প্রচুর পরিমাণ পিঁপড়ার আক্রমণ হয়েছিল। এমতো অবস্থায় আমি কীটনাশকের দোকানে যোগাযোগ করি এবং তারা আমাকে ওষুধ স্প্রের পরামর্শ দেয়। আশেপাশে কোনো পানির ব্যবস্থা ছিল না এবং জমিটি উঁচু জায়গায় থাকায় আশেপাশে কোনো পানি ছিল না। এমতো অবস্থায় আমি আগে থেকেই এক ঢম পানি নিয়ে যাই। আর জমিটিও বেশ দূরে অবস্থিত ছিল এবং কাদালো পথ ছিল এবং জমিতে পৌঁছানোর যে পথটি ছিল সেই পথের চারিপাশে আউশ ধানের চাষ করা হয়েছিল এবং আউশ ধানগুলো কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে উঠেছিল এবং কিছুদিনের মধ্যেই কিন্তু এই আউশ ধানগুলো কাটার উপক্রম হয়ে গেছিল। ফাইনালি আমি আমার জমিতে পৌঁছে যাই। একটি জমিতে পৌঁছেই একটি জিনিস আমি লক্ষ্য করতে পারলাম যে আমার জমিতে ঝাল গাছের যে সকল গোড়া রয়েছে সেই গোড়াগুলো কিসে যেন একদম গর্ত করে করে রেখেছে। মনে হচ্ছিল যে কোনো ইঁদুর অথবা অন্য অন্য কোনো কিছুর আক্রমণ হতে পারে। যেহেতু কীটনাশকের দোকানে গিয়েছি এবং তারা আমাকে পরামর্শ দিয়েছিল যে আপনি সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক ওষুধটি প্রয়োগ করতে পারেন, পাশাপাশি আপনি যে কোনো একটি ফাইফানান ওষুধ দিতে পারেন। মূলত এই ভার্টিমেকটা আপনার কুকড়ানো রোধ করবে, আর পাশাপাশি যে ফাইফানানটা দেবেন সেটা মূলত আপনার যে পিঁপড়ার আক্রমণ রয়েছে সেই পিঁপড়ার আক্রমণ আপনি ঠেকাতে পারবেন। তো আমি মোটামুটি সকল প্রস্তুতি নিয়েই গিয়েছিলাম এবং যে ভার্টিমেক এবং ফাইফানান গ্রুপের যে ওষুধটি রয়েছে সেই ওষুধটি আমি দিয়ে সুন্দরভাবে পানিতে মিশিয়ে দিলাম। মিশিয়ে আমি স্প্রে করার জন্য আমার ঢমটি প্রস্তুত করলাম। দিনটিও কিন্তু খুব সুন্দর একটি দিন ছিল এবং রৌদ্রোজ্জ্বল দিন ছিল। আমার যেহেতু অফিস বন্ধ ছিল এই জন্য অত বেশি তাড়াহুড়াও ছিল না। আমি বেশ শান্তশিষ্টভাবেই কাজ করছিলাম, কিন্তু সমস্যা হচ্ছিল যে টানা কয়েকদিন বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার ফলে আবহাওয়াটা ভাবসা গরম ছিল এবং এই ভাবসা গরমে কিন্তু আমার কাজ করতে বেশ অসুবিধা হয়েছিল। কিন্তু কি করার, আমি যেহেতু কাজ করতে এসেছি আমাকে সফল হতেই হবে এবং আমি যতই কষ্ট হোক না কেন আমি শুরু করলাম স্প্রে। এবং স্প্রে করতে 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 আমি মোটামুটি 2 বার স্প্রে করলাম। ফাইনাল আপনাদের আর একটা কথাও জানিয়ে রাখি, মূলত আমি যে জায়গাটায় স্প্রে করছি এই জায়গাটায় কিছুদিন আগে মেহগনি গাছের একটি বাগান ছিল। এই বছর আমরা মেহগনির বাগানটা কেটে দিয়েছি এবং মেহগনি গাছের বাগান কেটে দেওয়ার পরে যে জায়গাটা ফাঁকা হয়ে যায় সেইখানে কিন্তু আমরা কলা গাছের চাষও করেছি। যেহেতু কলা গাছ নতুন লাগিয়েছি তাই অনেকে এই পরামর্শ দিল যে কলা গাছের মধ্যে আপনারা ঝাল গাছ লাগিয়ে দেন। মূলত সেই উদ্দেশ্যেই আমরা ঝাল গাছটি লাগিয়েছি এবং কলা গাছের ট্রিটমেন্টের পাশাপাশি কিন্তু ঝালেরও সুন্দরভাবে ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে। আপনারা ভিডিওয় দেখতে পাচ্ছেন আমার কলা গাছও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আমি মূলত যে ঝালটা লাগিয়েছি সেই ঝালটাকে আমরা ছোট ছোট যে গুটি ঝাল বলি, আমাদের আঞ্চলিক ভাষায় এই ঝালটিকে আমরা বল্টু ঝাল বলে থাকি এবং এই ঝালে কিন্তু অনেকটাই আপনারা ফুল এসে গেছে এবং সাজু এসে গেছে। তো ফাইনালি আমি স্প্রে করলাম, করার পরে মোটামুটি 2 বার স্প্রে করার পরে সব কিছু সুন্দরভাবে স্প্রে করার পরে আমি প্রস্তুত নিলাম যে আবার ফিরে আসতে হবে। যেহেতু পাশেই আমার আর একটা জমি ছিল এবং সেই জমির আলের চারপাশে আমি বেগুন গাছ লাগিয়ে রেখেছিলাম এবং এই বেগুনগুলো মূলত বাণিজ্যিকভাবে না, এই বেগুনগুলো মূলত খাবার জন্য লাগানো হয়েছে এবং এই বেগুনগুলো আমার বাবা পরিচর্যা করে। আমি যেহেতু দেখলাম যে আমার ওষুধ বেঁচে গেছে এই জন্য আমি চেষ্টা করলাম যে এই ওষুধগুলো আমি বেগুন গাছেও দিয়ে দেবো এবং পাশাপাশি আমার ঢমে কিছু ওষুধ অবশিষ্ট ছিল সেই ওষুধগুলো আমি আমার বাড়িতে নিয়ে আসলাম। এনে আমার বাড়িতে একটি শসার গাছ ছিল, সেই শসা গাছেও কিন্তু আমি সুন্দরভাবে স্প্রে সম্পূর্ণ করলাম। এক কথায় দিনটি কিন্তু আমার সুন্দর কেটেছিল। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন। আশা করি ভালো লেগেছে এবং পাশাপাশি আমি যেন এরকম আরও সুন্দর ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।